একটু জানিয়েন। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেকে কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন আমার নতুন অ্যাকশন ক্যামেরার জন্য নতুন মাইক্রোফোন কিনে নিয়ে এসেছি, যেটা এক্স মাইক প্লাস লেখা আছে এখানে। তো এটার রিভিউ কতটুকু ভালো কিংবা মন্দ জানি না, তো ভালোই শুনলাম প্রত্যেকের কাছে। এটা সি টাইপ, এর আরও দুইটা মডেলের আছে, যেটা আপনার গোপ্রোর জন্য ইউজ করতে পারবেন, বা আমার ডিজাইয়ের জন্য সি টাইপটা, তো ডিরেক্ট এর জন্য সি টাইপের তাই নিছি। তো এই দেখেন, প্রো ভার্সন আছে, প্লাস ভার্সন আছে, আর ইভিও ভার্সন আছে। তো এখন আমি টেস্ট ড্রাইভে বেরোবো। এটার মূলত ভয়েসটা কেমন আসে, রেকর্ডিংটা কেমন হয়, সেটা জন্য এখন বেরোচ্ছি। তো হেলমেট সেট আপও কমপ্লিট, তো আপনাদেরকে দেখায় হেলমেটটা। তো দেখতেই পাচ্ছেন মাইকে সি টাইপ পোর্ট এখানে দেওয়ার লাগানোই আছে। এখন বেরোচ্ছি অন করে হেলমেট নিয়ে। তো দেখা হবে রাস্তায়। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এক্স মাইক আমি একটা কিনে নিচ্ছি। তো মাইকের অডিও এখনও টেস্ট করা হয় নাই, এখন বেরোচ্ছি। হেলমেটে সব সেট আপ কমপ্লিট করেই রাখছি। তো এখন বেরোচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এক্স মাইকের অডিও কোয়ালিটিটা কেমন। তো লেটস সি, দেখা হচ্ছে রাস্তায়। তো এই হলো বাইকের অবস্থা, 2 দিন এভাবেই পড়ে আছে। এখন বের হব আমরা। গন্তব্য আমাদের এখন নিউ মার্কেট। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই দিন পর আজকে স্টার্ট করলাম, বেরোচ্ছে এখন নিউ মার্কেটের উদ্দেশ্যে। ফার্স্ট অফ অল, এটা আমার বাসার শর্টকাট রাস্তা 60 ফিট রোডে ওঠার জন্য। প্রথমে অফিসে যাব, অফিসে একটু কাজ আছে, অফিসের কাজটা সেরে রওনা হয়ে যাব আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম অফিসের কাজটা সেরে। মূলত ভয়েসটা কেমন আসতেছে এটা জানার জন্য বের হওয়া বলতে পারেন। আর দেখলাম যে বেরি যতক্ষণ হচ্ছে, তাহলে ছোট্ট একটা কাজও রয়েছে, কাজটাও কমপ্লিট করে আসি। তো কাজটা হলো এই, নিউ মার্কেটে আমি 2টা টি শার্ট কিনছিলাম। তো একটা টাইট হয়েছে, একটা লুজ হয়েছে, একটাও গায়ে দিতে পারি নাই। দুঃখের কথা হলো একটাও গায়ে দিতে পারি না, একটা টাইট একটা লুজ। বুঝলাম না এনবিআর কি আছে, রাজস্ব ভবন সামনে দেখতেছি অনেক গাড়ি প্রাইভেট জড়ো করা, ও সম্ভবত এরা ধর্মঘট করছে। কমপ্লিট কি লেখা রয়েছে, শাটডাউন ওদের, কোনো একটা কারণে শাটডাউন চলতেছে। জানি না কি বাংলাদেশে কি হইতেছে, আল্লাহ মাহমুদে জানে। কিছু হলেই শাটডাউন, কিছু হলেই সমাবেশ, কিছু হলেই চলো টিএসসিতে, চলো শাহবাগে, এখানে আন্দোলন ওখানে আন্দোলন। আসলে আমাদের প্রত্যেকের উচিত এইসব মনোভাব চেঞ্জ করা। দেশটাকে আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে। দিন শেষে যত ভোগান্তি, যত সব কিছু আমাদের সাধারণ জনগণ যারা আছি তাদের। তো এইসব ভালো লাগে না। রাস্তা জ্যাম, সব কিছু মিলায় না। 4B ফার্স্ট মডেল, এটা অ্যাপাসির না। আমার ওয়াইফ জিজ্ঞেস করতেছে যে অ্যাপাসির ফার্স্ট মডেল এটা কিনা। তো এটা মূলত 4B ফার্স্ট মডেল, 2018 মডেল। খুব ভালো একটা সার্ভিস পাইছি।
আমরা এখন শ্যামলী মিরপুর রোড যেটাকে বলে, মিরপুর রোডে উঠে গেছি। এখন এটা হাইওয়েতে উঠে গেছি, শ্যামলী মিরপুর যেটাই বলে, নিউ মার্কেট রোডে উঠে গেছি। তো আসলে ভয়েসটা কেমন আসতেছে জানি না, বাট যেটা আসতেছে আপনাদের প্রত্যেকের এই র সাউন্ডটাই শোনানোর চেষ্টা করব, কোনো এডিট করব না। কজ এক্স মাইক এটা কেমন কিংবা ভয়েসটা কেমন আপনারা কেউ যেন প্রতারিত না হন। যদি আমার এটা ভয়েসটা ভালো না আসে, নিয়ত করছি আমি আবার আর একটা সানি লাইফের যে মাইকটা আছে মাইক্রোফোন সেটাও কিনতে পারি যদি এটার ভয়েস না আসে। বাট আপনাদের কাছ থেকে যদি সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে না দিতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা। কজ আমার সাবস্ক্রাইব, আমার একজন ফ্যান ফলোয়ার্সরা যদি প্রতারিত হয়, শুধু তাই না, সর্বসাধারণ প্রত্যেকেই যারা মোটর ব্লগিংয়ে আছেন কিংবা অনেকে অনেক ধরনেরই আপনার বলে প্রমোট করার জন্য হোক, নিজের লাভের জন্য হোক বলে। বাট আমি নিজের টাকা দিয়ে কিনছি মাইকটা, শুনছি ভালো কয়েকজনের কাছে যে সানি লাইফের থেকেও ভালো। বাট আমার ইচ্ছা ছিল সানি লাইফ নিব, মূলত আমার খুব কাছের ভাই, ছোটো ভাই প্রান্তর কথাতে এটা নিচ্ছি, তো হয়তো বা অবশ্যই ভালো হবে। ও খারাপ সাজেস্ট আমার কখনোই করে না, সবসময় ভালো সাজেস্টটাই করে। তো লেটস সি, এনজয় দ্য ব্লগ। দেখেন গণভবনের কি অবস্থা, আগে লাল ইটের দেওয়াল ছিল, এখন টিনের দেওয়াল। ভবিষ্যতে কী হবে ভবিষ্যৎ বলবে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, দেখা যাক বাদ বাকি। এখন আপনারা সাউন্ড কেমন পাচ্ছেন প্রত্যেকে একটু জানিয়েন। এভাবে কেউ রাস্তা পার হয় তো রিস্ক নিয়ে। এখন আমার বাইকের স্পিড 55-60 দেখতেই পাচ্ছেন এর ভিতরে। তো আসলে ঢাকা সিটিতে এর থেকে বেশি জোরে বাইক ড্রাইভ করা হয় না। হাইওয়েতে যখন উঠি হয়তো তখন আপনি একটা ভালো একটা ইয়ে পাবেন, মানে টানাটানি করতে পারেন, স্পিড হইতে পারেন। বাট এখন এর থেকে বেশি স্পিডের প্রয়োজন হয় না ওভাবে। এটা হলো পার্লামেন্টের, আমাদের জাতীয় সংসদ ভবনের রাস্তা। বাম হাতে দেখতে পাচ্ছেন আমার জাতীয় সংসদ ভবন। কিছুক্ষণের ভিতরে ধানমন্ডি 27-এ পৌঁছে যাব। এখন এখান থেকে টার্ন নিব। রাস্তায় তো এখন 27-এর কাছাকাছি এসে মনে হচ্ছে একটু জ্যাম, জানি না দেখি কতটুকু আগাইতে পারি। আহামরি জ্যাম মনে হচ্ছে না। সাতাশ ক্রস করলাম। চলেন দেখা হবে সামনে। তো আমরা চলে এসেছি নিউ মার্কেটের খুবই কাছাকাছি। এখন আনোয়ার খান মডেলের সামনে ল্যাভেট, তারপরই কাঙ্ক্ষিত নিউ মার্কেট। তো আসলে রাস্তায় আহামরি কোনো জ্যাম নাই, জ্যাম এখানে একটু পাইছি। এখন দেখি কী অবস্থা এই জায়গার। কেবলই বললাম জ্যাম নাই, সিগন্যাল নাই, বলার সাথে সাথে সিগন্যাল পেয়ে গেলাম, চরম সৌভাগ্য। দেখি আকাশেও দেখতেছি মেঘ, কি হয় জানি না, বৃষ্টিতে ভিজে যায় কিনা। জ্যামের ভিতরে আসলে বাইক ড্রাইভ করতে একটু বোরিংই লাগে বাইকারদের। না তেমন আহামরি জ্যাম না, কষ্ট মষ্ট করে জ্যাম ছাড়াই চলে এসেছি। রাস্তার অবস্থা খুবই জঘন্য।
আমরা এলিফ্যান্ট রোড ক্রস করতেছি। এই সিগন্যালটা পার হলেই নিউ মার্কেট। তো চলেন, দেখা হচ্ছে কেনাকাটার সময়। এটা কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি। লাভেই কেনাকাটা করছি ভাই। আসে, আল্লাহ হাফেজ ভাই। বাইক ওই কাঙ্ক্ষিত জায়গায় আছে। লেটস সি। বৃষ্টিতে রেখে গেছিলাম বাইকটা, পুরো অবস্থা ময়লাতে শেষ হয়ে গেছে। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট। গেঞ্জি দুটো চেঞ্জ করলাম, এক্সট্রা একটা গেঞ্জি কিনলাম। তো এখন রওনা হয়ে যাব। অলরেডি বের হয়ে গেছি। বসছো? বিসমিল্লাহির রহমানির রহিম। ও রাস্তা আলহামদুলিল্লাহ মোটামুটি ফাঁকাই আছে। ওই দিক তো পুরো ফাঁকাই দেখলাম। এখানে ছোট্ট একটা সিগন্যাল, এটা পার হলেই আর জ্যাম পাবো না হয়তো। তো দেখা হচ্ছে সামনে। ওহো, জ্যাম ছেড়ে দিছে। একটা সিগন্যালটা পার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সিগন্যাল পার হয়ে গেছি, বাট জ্যাম হালকা হালকা আছে। সিটি কলেজের সামনে অলওয়েজ একটু জ্যাম থাকে, এখনও আছে। সিটি কলেজটুক পার হলে মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো হয়তো। প্রচুর 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 ফাঁকা, জ্যাম না। আলহামদুলিল্লাহ জ্যামজট ছাড়িয়ে চলে এসেছি। এখন মোটামুটি রাস্তা ফাঁকা আছে। এখন যাবো একটু শ্যামলিতে। শ্যামলিতে দুজন বসবো, বসে আড্ডা মেরে দেন বাসার দিকে রওনা হবো। নাই চলে যাব নির্বাচন অফিসের সামনে, ওখানে একটু বসবো। তো দেখা হবে নির্বাচন অফিসের সামনে। তো আমরা সিগন্যাল পার হয়ে গেছি অলরেডি, পারলাম না ঢুকতে। অল্প একটুর জন্য সিগন্যালটা খেয়ে গেলাম। আমরা এখন আছি আবার সংসদ ভবনের সামনে। তখনও দেখা হয়েছিল সংসদ ভবনের সামনে। এখনও আমরা এদিক থেকে নির্বাচন অফিসের সামনে হয়ে বাসার দিকে যাব, আড্ডা মারবো নির্বাচন অফিসের সামনে। তো এদিকে ওয়েদারটা আজকে ভালোই লাগতেছে। আর ভয়েসটা কেমন আসতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি ঠিক ভয়েসটাই আপলোড করব, উইদাউট এডিট ছাড়া। কোনো ভয়েসে কোনো এডিট দিব না, কারণ আপনারা সঠিক ইনফরমেশন পাইলে আপনাদের কাছে ভালো লাগলে এটা কিনবেন, না লাগলে কিনবেন না। তো এই সেই পার্লামেন্ট সংসদে একসময় খুব আনাগোনা ছিল আমার কোভিডের সময়, কজ আমি সংসদ ভয়ের অধিকাংশ সব কালেকশন কোভিড স্যাম্পল আমি নিজেই করেছি। কজ আমার প্রফেশন হলো আমি মেডিকেল টেকনোলজিস্ট, পরীক্ষা নিরীক্ষা করা।
তো সেই সুবাদে এখানে অনেকবারই আমার আসা হয়েছে, এখনও আসি মাঝে মধ্যে। ভিডিও কেমন হচ্ছে জানি না, ওর এখন সংসদ ভবন ক্রস করতেছি। আর নিউ মার্কেটের গল্প তো বললামই না, ভুলে গেছি। তো নিউ মার্কেটে মূলত ওটা চেঞ্জ করার জন্য গেলাম এবং ওখানে যে কিছু ভিডিও শ্যুট করব, আসলে আমিও দাঁড়ালাম আর বৃষ্টি শুরু। ক্যামেরা কোনো রকম হেলমেট থেকে মাউন্ট খুলে ব্যাগে রাখছিলাম, পরে আর আসলে ওভাবে ভিডিও করা হয় নাই। তো অবশ্য ছোট্ট, তারপরও ফোন থেকে কয়েকটা নিয়েছি, তো ওটাই আপনাদেরকে দেখাবো যেখান থেকে কেনাকাটা করলাম। আসলে এটা কেনাকাটা বলে না, মূলত আসছিলাম এই যে এর অডিওটা চেক করার জন্য। দেখলাম কাজও যতক্ষণ রয়েছে একবারে সেরেই আসে, যেটাকে আমাদের ভাষায় বলে এক ঢিলে দুই পাখি মারা। তো একসাথে দুইটা কাজ করে আসলাম। আর আপনাদের ভাবিকেও একটু ঘুরাই নিলাম, ও বেডটের হয় না, অন্যেও বের হওয়া হয় না, তো ও একটু, ওরও ভালো লাগলো, বিকালটা একটু উপভোগ করতে পারলো, বের হলাম। আর একটা জিনিস আপনারা দেখেন, এখন আমি আসি ঠিক সূর্য আমার সামনে, আমি সূর্যের বিপরীত দিকে। তো আসলে এই ইয়েতে ওর অটো ফোকাসটা কেমন কাজ হয় সেটাও একটু আপনারা দেখলে বুঝে নিতে পারবেন। সাথে ক্যামেরাটারও একটা ছোট একটা ব্যাড বলেন গুড বলেন যেই দিকে হলো একটা তুলে ধরি, কিংবা ধরার চেষ্টা করতেছি, দেখেন কেমন হয়। আমি যতটুকু শুনছি এর অটো ফোকাসটাও খুব ভালো, সূর্যের বিপরীতেও মানে সাথে সাথেই ঠিকঠাক ক্যাপচার করতে পারে, যে অনেক সময় সাদা হয়ে যাওয়া সেই জিনিসটা নাই। এখন আমরা আগারগাঁতে চলে এসেছি, আবার চলে আসলাম। এখন আমরা এই যে টিকটক রোডে চলে এসেছি, মানে নির্বাচন অফিসের যে রোডটা, আমি এই রোডটাকে টিকটক রোড বলি, কজ আমি লাইফে প্রথম যখন এই রোড দেখতে আসলাম, যখন হয়েছে, দেখলাম কয়েকজন টিকটকার এসে এখানে টিকটক করতেছে, সেই হিসাবে আমি এই রোডটাকে টিকটক রোড বলি। তো আমাদের সেই কাঙ্ক্ষিত রোডে চলে আসলাম। এখানে আমাদের একটা স্টল আছে ছোট ভাইয়ের, মমিনের, না খোলে নাই, মমিনের দোকানটা খুললে এখান থেকে চা খাইতাম। আজকের ওয়েদারটা ভালোই, রোদ বৃষ্টি, মেঘটা কেমন আসতেছে জানি না, দেখা যাচ্ছে কেমন, বাট অস্থির মেঘ। অস্থির মানে আসলে অস্থির মেঘটা। কই, ওই উপরে, তাই না? তো একদিন এখানে আসবো, আমার এই রেস্টুরেন্টের রুফটপে রেস্টুরেন্টের আসার একটা ইচ্ছা আছে, পর্যটক ভবনের টপ ফ্লোরে আসবো একদিন। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি রাব্বি আছি সবসময় আপনাদের পাশে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।